হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান স্বজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের এই ক্লাসে আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার ফাইলগুলোকে সেভ করতে পারবেন। আসলে সেভ করাটা তো আমরা সবাই জানি, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে একদম সেভ করার এক্সটেনশন, একদম অ্যাকুরেট এক্সটেনশনটা কি, সেটা নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা খুব ছোট। আশা করি এই ভিডিওগুলা আপনার মানে ভবিষ্যতের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো মনে করেন আমরা একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে আছি। এখন আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন বা যেই ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছেন, বেসিক্যালি ওয়ার্ড ফাইলে আমি কিছু একটা লিখেছি। একদম ডামি একটা টেক্সট লিখেছি। এইটাকে আমি এখন চাচ্ছি সেভ করতে। সেভ করার জন্য আমি চলে যাব হচ্ছে আমার ফাইল অপশনে। হ্যাঁ? আমি ২ ভাবে সেভ করতে পারি। আমার ফাইল অপশনে যেতে পারি। ফাইল অপশনে যেয়ে এখান থেকে সেভ অথবা সেভ অ্যাস এ ক্লিক করতে পারি। সেভ অ্যাস এ আমি মনে করেন ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দিস পিসিতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে যে কোথায় আমি সেভ করতে যাচ্ছি সেই অপশনটা কিন্তু আমার কাছে চলে আসছে, হ্যাঁ? তো আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে পারবো। আমি ঠিক আমার কম্পিউটারের কোন জায়গাটায় সিলেক্ট করতে চাই, মানে কোন জায়গায় সেভ করতে চাই। তো আমার কম্পিউটারে মনে করেন আমি ডকুমেন্টের মধ্যে আমি ওয়ার্ড যেই লেখাটা আছে এখানে আমি সেভ করতে যাচ্ছি এবং সেটাকে আমি কোন ফরম্যাটে সেভ করতে যাচ্ছি। আমি চাচ্ছি এখানে কি docx, আবারও দেখেন একটু ডট, আমার যে ফাইলটার যে নামটা হবে সেই নামটা, তারপরে হবে ডট docx। এখানে নিচের দিকে যখন সেভ অ্যাজ টাইপে ক্লিক করবেন অনেকগুলো ফরম্যাট পাবেন, হ্যাঁ? এখন সবগুলো ফরম্যাট আপনার সবসময় দরকার হবে না। একেকটা একেক সময় একেক কাজে দরকার হয়। তবে আপনার সবথেকে বেশি যেটা দরকার হবে docx এই ফরম্যাটটা, এবং এটাই সবথেকে বর্তমানে স্ট্যান্ডার্ড ফরম্যাট। তাছাড়া আপনার দেখেন ডক ফরম্যাটও আছে। এই যে উপরে doc, এটা ১৯৯৭ থেকে, মানে ওয়ার্ড ৯৭ থেকে ২০০৩, ওয়ার্ডের এই ৯৭ থেকে ৩ ভার্সন পর্যন্ত ইউজ করা হইতো। কিন্তু বর্তমানে আমরা সবথেকে বেশি ব্যবহার করি হচ্ছে docx, মানে ডক ফাইলের জন্য। সো আমরা এখানে সবসময় docx এই ফাইলটাই ব্যবহার করব। যদি কোনো কারণে দেখেন এখানে docx না আসতেছে, তাহলে এখান থেকে সেভ অ্যাজ টাইপে ক্লিক করবেন। এখান থেকে docx টাকে সিলেক্ট করে দিবেন। এরপরে আমি আগে একটা করি, তারপরে আমি পরবর্তী অন্যগুলাও দেখাচ্ছি। মনে করেন এখানে আমি সেভ করে দিলাম। সেভ করার পরে এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যদি আমার ওই ফোল্ডারতে চলে যাই, মনে করেন আমার এখান থেকে আ ডকুমেন্টের মধ্যে ওয়ার্ড ফাইল যেটা, ওয়ার্ড ফাইলের মধ্যে এই যে একটা docx ফাইল ওপেন হয়ে গেছে এবং এটাকে চাইলে আমরা অন্যর সাথে শেয়ার করতে পারি এবং ওপেন করতে পারি। আমি চাই আমার এই যে ফাইলটা আছে এই ফাইলটা পিডিএফ এ সেভ হোক, হ্যাঁ? সেটাও আমরা কিন্তু চাইলে করতে পারি। এই ফাইলে চলে যাব, সরাসরি সেভ অ্যাস এ ক্লিক করব এবং দিস পিসিতে ডাবল ক্লিক করব। তাহলে আমার এরপরে তো আমার যে ফাইল কোথায় আমি সেভ করতে চাই ওই অপশনটা চলে আসবে। তারপরে আপনি এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে ওয়ার্ড, মানে সেভ অ্যাজ টাইপে ক্লিক করে দিবেন। এখান থেকে পিডিএফ যে অপশনটা আছে সেই পিডিএফ অপশনে সিলেক্ট করে দিবেন। মানে এটা পিডিএফ এ সেভ হবে। এখন উপরে দেখেন ওই আপনার নামের পরে যে দিস ইজ লোরাম এফএম এর পরে ডট পিডিএফ নামে একটা অপশন চলে আসছে, হ্যাঁ? ডট পিডিএফ। তার মানে পিডিএফ এর ফরম্যাটের কোড হচ্ছে ডট পিডিএফ, লাস্টে ডট পিডিএফ দিলে আপনার পিডিএফ ফরম্যাটে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি সেভ করে দেই। এটা এখনই সেভ হয়ে যাবে। সেভ হয়ে এটা সরাসরি ওপেন হয়ে যায়। এই যে আমার সামনে কিন্তু পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে অলরেডি। এই যে পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। তো আমি যদি আমার ফোল্ডারেও যাই তখনও দেখতে পারবো, যেমন ফোল্ডারে গেলে এই যে আমার একটা হচ্ছে ডক ফাইল, একটা হচ্ছে পিডিএফ ফাইল। এখন এই ফাইলটাকে আমরা আরো একভাবে সেভ করতে পারি। সাধারণত আমরা ডক ফাইলেই সেভ করব। কিন্তু আরো একভাবে অনেক সময় টিএক্সটি ফাইল অনেকে সেভ করে, অনেক কাজের জন্য দরকার হয়। সেখান থেকে আপনি সেভ অ্যাস এ ক্লিক করতে পারেন। দিস পিসি ডাবল ক্লিক করবেন। এরপরে চাইলে এখান থেকে এই যে প্লেইন টেক্সটেও কিন্তু রাখতে পারেন। এটা অনেক সময় দরকার হয়। তখন আপনি এই ফরম্যাটে করে নিতে পারবেন। বা নোটপ্যাড চাইলে কিন্তু ইউজ করতে পারবেন এই সিস্টেমের জন্য। তো আমি প্লেইন টেক্সটে যখন ক্লিক করব, দেখেন এই ফরম্যাটটা কি? .txt। তো এবার আমি সেভ করে দেই। আমার কিন্তু আরো একটা ফরম্যাট চলে আসবে এবং এখানে যা থাকে কোনো সমস্যা নেই। এখান থেকে ওকে করে দিবেন। এবং আপনি যদি আপনার ফোল্ডারে চলে আসেন, দেখেন এখানে নতুন আরেকটা ফাইল তৈরি হইছে। This is loramipsam.txt। এটাকে যদি আপনি ওপেন করেন দেখতে পারবেন যে এইটা নোটপ্যাডে যেভাবে আমরা লিখি না, নোটপ্যাডে ওপেন হয়ে গেছে। এই যে নোটপ্যাডে ওপেন হয়ে গেছে। সো এটাই মূলত ৩ টা ফরম্যাট। এই ৩ টা ফরম্যাটই আমরা সবথেকে বেশি ব্যবহার করি। তারপরেও দেখেন আরো বেশ কিছু ফরম্যাট আছে। এখান থেকে যদি যাই, আরো বেশ কিছু ফরম্যাট আছে, সেটা
আপনার যদি কোনো কারণে দরকার হয়, যেমন HTML ফরম্যাট আপনার কোনো কারণে দরকার হচ্ছে বা আ XML ফরম্যাট দরকার হচ্ছে। XML লাগতে পারে। এটা বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন সার্ভারে যখন আমরা ডেটাবেজে ডেটা ইনসার্ট করি তখন আমাদের দরকার হয়। তো সবসময় দরকার হয় না। তারপরেও আপনার যদি কখনো দরকার হয় আপনি এখান থেকে খুঁজে নিবেন। খুঁজে আপনি সেটা কিন্তু চাইলে আপডেট করতে পারেন। সো আজকের ভিডিওটা মূলত এতটুকুই। আশা করি এই ইস্যুটা নিয়ে আপনার আর কোনো সমস্যা হবে না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।